এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বান্দা, তোমার সন্তান এবং তোমার সম্পদ যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহ থেকে তোমাকে গাফেল না করে, এমনটা যেন না হয়। তুমি তোমার সন্তানকে এমন বানাইলা, সে সূরা ফাতিহাটাও শেখে নাই, কারণ এটা শিক্ষা করা তার জন্য ফরজ ছিল। ওযু গোসল করা শিখে নাই, এটা তো শিক্ষা করা তার জন্য ফরজ ছিল। এজন্য যে সমস্ত ব্যক্তি সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য করে সন্তানকে দুনিয়ার বড় কিছু বানাইতে চায়, আসলে সন্তানকে আমরা যারা দুনিয়ার বড় কিছু বানাইতে চাই তাদেরকে এইটা চিন্তা করা উচিত, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জিন্দেগি হলো অল্প সময়ের জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি। আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, এই জিন্দেগি হলো অনেক বড় জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিতে জীবন আছে, মরণ আছে, আখিরাতের জিন্দেগিতে জীবন আছে, মরণ নাই। ওই জিন্দেগি তো আসল, ওই জিন্দেগি তো স্থায়ী। এজন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। বান্দা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, তোমাদের জন্য আখিরাত উত্তম এবং স্থায়ী। আপনি যদি আপনার সন্তানকে দ্বীন শিখান, একজন হাফেজ বানান, একজন আলেম বানান, আল্লাহু আকবার, তাদের মর্যাদা কেমন হবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাশরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ও কোরআনওয়ালারা, দুনিয়ায় যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করতা, আমার কালাম শিখে তেলাওয়াত করতা, আজকে হাশরের ময়দানে তুমিও কোরআন তেলাওয়াত করো। তবে দুনিয়ায় তেলাওয়াত করছিলা, তেলাওয়াতের কি দাম, কি মর্যাদা, এটা তুমি লক্ষ্য করো নাই, জানতে পারো নাই। শুধু গায়েব হিসাবে বিশ্বাস করে তুমি আমার কালাম পড়েছো রে বান্দা, আজকে তোমাকে কোরআন তেলাওয়াতের যা মর্যাদা দেওয়া হবে, এই মর্যাদা তুমি স্বচক্ষে দেখতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাটা এমন করবেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদাটা এমন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাশরের ময়দানে কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। বান্দা, তুমি পড়ো আর তুমি তোমার মর্যাদা লাভ করো, পড়ো আর তোমার মর্যাদা তুমি লাভ করতে থাকো। যখন এই কোরআনওয়ালা 6666টা আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য হাশরের ময়দানে 6666 তলা বিশিষ্ট মর্যাদা আল্লাহ তাআলা তার জন্য উন্নত করে দেবেন। বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আলোচনা, এই আয়াতের যতগুলো কোরআনে আয়াত আছে বলার সময়, আলোচনা শুরুর সময় একটা কথা অভ্যাস হিসেবে বলে থাকি এভাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদ্ধৃতি পেশ করে থাকি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ 89 বার বলছেন। কতবার? এই শব্দ দ্বারা আল্লাহ কি বলছেন? ও হে ঈমানওয়ালারা, অর্থাৎ ঈমানওয়ালাদেরকে ডাক দিয়েছেন, যারা আল্লাহতে বিশ্বাসী, হাসর নাসরে বিশ্বাসী, তাদেরকে ডাক দিয়েছেন। তাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা কিছু নসিহত করতেছেন, সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা কিছু আমলের কথা বলতেছেন। যাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করে আল্লাহ যা বলেন প্রত্যেকটা ঈমানদারদের জন্য কান পেতে শ্রবণ করা এবং এটা হৃদয়ঙ্গম করে মানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ তোমরা শ্রবণ করবা, সেদিকে কান পেতে দাও, মনোযোগী হও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা সম্বোধন করে, এই বাক্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্থাৎ ঈমানওয়ালাদেরকে সম্বোধন করতেছেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং ঈমানওয়ালাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে সাথে তাদেরকে সতর্ক হওয়ার দরকার। কারণ এই আয়াতে বিশেষ করে আল্লাহ আমাকে বলতেছে। আল্লাহ কি বলেন? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, কোনো অবস্থাতেই তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন এমন না হয়, এই সন্তান এবং সম্পদ এমন যেন না হয় সন্তান সম্পদের মোহে তোমরা আল্লাহকে ভুলে গেছো, এটা যেন তোমাদের না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যতগুলো নেয়ামত দান করেছেন, জাগতিক নেয়ামত যতগুলো দিয়েছেন, অন্যতম নেয়ামত হলো সম্পদ আর সন্তান। কুরআনুল কারীমে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে এই দুনিয়ায় বসবাস করতে পারে, এজন্য আল্লাহ তাআলা কয়েকটা বস্তু দ্বারা এই পৃথিবীকে আকর্ষণীয় করেছেন। তার মধ্যে একটা হলো নারী, আরেকটা হলো সন্তান, আরেকটা হলো সম্পদ। এই সম্পদের ব্যাখ্যা আল্লাহ তাআলা অনেকগুলো বলেছেন, প্রশিক্ষিত ঘোড়া, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি ইত্যাদি। এগুলো বলে আল্লাহ বলেন এগুলো কি করা হয়েছে? জমিনের শোভা সৌন্দর্য। এর মধ্যে অন্যতম দুইটা বস্তু, একটা হলো মানুষের সম্পদ, মানুষের সন্তান। দেখবেন আমরা যত কাজ করি, এই কাজের পিছনে মূল এই দুইটা বস্তু কাজ করে। আমরা যত পরিশ্রম করি, যত শ্রম দেই, দুনিয়ার চিন্তা ফিকির, এর পিছনে মূল এই দুইটা জিনিস। একটা হলো আমার সন্তান নিয়ে যেন আমি ভালোভাবে থাকতে পারি, সম্পদ যেন বেশি অর্জন করতে পারি। তো মানুষ সম্পদ বেশি অর্জন করার জন্য সবসময় বেকুল থাকে, আর এই সম্পদ অর্জন করে এই সন্তানের ভবিষ্যতের জন্য। তো মূলে তো মানুষ দুনিয়াতে যত প্রচেষ্টা করে দুনিয়ার জন্য, এই মূল দুইটা বিষয়, সেটা হলো সন্তান এবং সম্পদ। আল্লাহ তাআলা তো এটা জানেন যে আমার বান্দাকে দুনিয়ায় পাঠাইছি, দুনিয়ায় গিয়ে আমার বান্দা সম্পদ অর্জন করবে, কারণ সম্পদ তো অনেক করা হয়েছে। সম্পদের মোহে পড়তে পারে, সন্তানের মহব্বতে সন্তানের মোহে পড়তে পারে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সন্তানকে ভালো কিছু করার জন্য এই চিন্তায় বিভোর হয়ে বান্দা কি সন্তানের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলতে পারে, সম্পদের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলতে পারে। এই সম্ভাবনা যে আমাদের ভিতরে আছে, এই আল্লাহকে ভোলা, সন্তান এবং সম্পদের মোহ আমাদেরকে দুনিয়ার পাগল বানাইতে পারে, আল্লাহ থেকে পৃথক করতে পারে। এটা আল্লাহ তাআলা জানতেন কি জানতেন না? জোরে বলা যায় না, জানতেন কি জানতেন না? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়ে সতর্ক করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার কোনো অবস্থাতেই তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ থেকে গাফেল না করে। যদি তাই করো, তোমরা যদি এমন হয় সম্পদের মোহে পড়ে আমি আল্লাহকে তোমরা ভুলে গেছো, সন্তানের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো, তাহলে জেনে রাখো ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দা যে রাখো, যদি এমনটা করো, ঈমান আনার পরে আমি আল্লাহকে ভুলে গেছো,
আমি আল্লাহকে সন্তানের মোহে, সম্পদের মোহে ভুলে গেছো। যদি এরকম তোমাদের চারিত্রিক অবস্থা হয়, তোমাদের অবস্থান যদি এরকম হয়ে যায়, তাহলে জেনে রাখো তোমরা বড় ক্ষতির মধ্যে পড়ে যাবা। এই ক্ষতিটা কেমন ক্ষতি হবে? যেই সম্পদের মোহে পড়লাম, এই সম্পদ আমার কোনো কাজে আসবে না, বরং এই সম্পদ আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। আবার যেই সন্তানের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলাম, ওই সন্তানও আমার দুনিয়া এবং আখেরাত ধ্বংসের কারণ হয়ে যাবে। বলেন তো, এই যে সন্তান এবং সম্পদের কথা আল্লাহ বললেন, এই দুইটা কে দেন? জোরে বলেন। সন্তানকে দান করেন আল্লাহ তাআলা দেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আমি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই ছেলে সন্তান দান করি, যাকে চাই মেয়ে সন্তান দান করি। ওয়া ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার এমন আমি আল্লাহ যাকে চাই ছেলে এবং মেয়ে উভয়টাই তাকে দান করি। আল্লাহ তাআলা আবার আয়াতের শেষের অংশে বলেন, আমি যাকে চাই তাকে বন্ধা করি, তার পক্ষ থেকে কোনো সন্তান দুনিয়ায় আসে না। এই ব্যবস্থাপনা কে করেন? আল্লাহই করেন। কিন্তু বড় দুঃখ, যখন আমাদের সমাজে গ্রামগঞ্জে এটা বেশি পাওয়া যায়, একটা মেয়ের যখন পরপর দুই তিনটা, কোনো স্ত্রীর যখন পরপর দুই তিনটা মেয়ে সন্তান হয়, তখন কি করে? স্বামী বেচারা খুব মন খারাপ, স্ত্রীর উপর 44 জারি করে। মিলিটারি মেজাজ, আর স্বাভাবিক মেজাজ থাকে না, মিলিটারি মেজাজ হয়। আর স্ত্রীকে বলে, এরপর যদি তোমার আর একটা মেয়ে সন্তান হয় তাহলে খবর আছে, বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। শহরে হয়তো এটা নাই, গ্রামগঞ্জে আমরা এগুলো অহরহ ঘটনা দেখছি। তাহলে কোনো ব্যক্তি মুমিন হওয়ার পরে যদি বলে যে এই যে স্ত্রীর গর্ভ থেকে বারবার মেয়ে সন্তান আসে, এটা আমার স্ত্রীর কেরামতি, আমার স্ত্রীর ক্ষমতা, এই যে যদি কেউ মনে করে, তার ঈমান থাকে? কারণ ছেলে সন্তান দেওয়ার মালিককে, মেয়ে সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ বলেন, ছেলেও আমি দেই, মেয়েও আমি দেই, কাউকে শুধু মেয়ে দেই, কাউকে শুধু ছেলে দেই। আবার এমনও আছে তাকে ছেলেও দেই, মেয়েও দেই। আমি এমনও করি, দুইজন স্বামী স্ত্রী বিবাহ করেছে, দাম্পত্য জীবন 50 বছর অতিবাহিত করছে, তাদের গর্ভে আমি তাদের পক্ষ থেকে তাদের জন্য আমি একটা ছেলে সন্তান মেয়ে সন্তানও দান করি নাই। অর্থাৎ তাদেরকে বাঞ্জা করছি কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন হায়াত পাবে তাদের কোনো সন্তান হবে না, কারণ আমি তাদের জন্য সন্তান রাখি। তাহলে সন্তান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে। সম্পদও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সম্পদও আল্লাহ তাআলা দেন। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জীবিকা নির্বাহের যে ব্যবস্থাপনা, এই বন্টন নীতি আমি আল্লাহ তাআলা করি। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষকে সম্পদ তো আল্লাহই দেয়। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ তাআলা বলেন, তারা কি এটা লক্ষ্য করে না? আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, চতুষ্পদ যন্ত্র এগুলো তো আমি আল্লাহ তাআলা আমার কুদরতি নিজ হাতে তৈরি করলাম।
নিজে তৈরি করে সৃষ্টি করে মূল মালিক আমি, কিন্তু ব্যবহারের জন্য বান্দাকে আমি এইগুলো সম্পদের মালিক বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাবতীয় সম্পদ আমাদেরকে দান করেন, এটা আমাদের কেরামতি না, আমাদের ক্ষমতা না। অনেকে মনে করে সম্পদ তো আমার ক্ষমতা বলে আমি অর্জন করছি। তাদেরকে বলি যে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে, মায়ের গর্ভ থেকে আপনি আমি চলে আসছি, দুনিয়া ভূমিষ্ঠ হয়েছি, একটা শিশু সন্তান, তখন কি 2-4-5 কোটি টাকা নিয়ে আসছি নাকি? 2 পয়সাও নিয়ে আসছি নাকি? না, 1 টাকা 1 পয়সাও নিয়ে আসি নাই, খালি হাতে এসেছি। আল্লাহ তাআলা আমাকে তিলে তিলে বড় করছেন, এরপর জ্ঞান বুদ্ধি দান করছেন, সম্পদ অর্জনের শক্তি, সামর্থ্য, বিবেক, বুদ্ধি, জ্ঞান এগুলো আল্লাহ তাআলা দান করে আমাকে সম্পদ দান করে এখন সম্পদশালী করছেন। তাই আল্লাহ তাআলা বলেন সম্পদও আমি দিয়েছি, সন্তানও আমি দিয়েছি। আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া সন্তান যেন তোমাদেরকে এমন না করে বান্দা এই সম্পদ পেয়ে, সন্তান পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছো, এটা যেন তোমরা না করো। যদি তাই করো তাহলে এই সম্পদ তো কোনো কাজেই আসবে না। এই সম্পদ তোমাদের ক্ষতির কারণ হবে, ধ্বংসের কারণ হবে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের ধন সম্পদ স্বর্ণ রৌপ্যগুলো গচ্ছিত রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আমি আল্লাহ তাআলার পথে তারা তাদের সম্পদগুলো ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ। এই শাস্তিটা কেমন হবে আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, এই সম্পদগুলোকে হাসরের ময়দানে, যেই সম্পদের হক আদায় করে নাই, যেই সম্পদ বান্দাকে আল্লাহ থেকে ভুলে দিয়েছে, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা জমা করে হাসরের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করবেন, গরম করবেন। এই সম্পদ দিয়ে ওই ব্যক্তির ললাটে, পার্শ্বে, পির্শের মধ্যে সেঁক দিবেন আর বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বান্দারে দুনিয়ার মধ্যে যা কিছু গচ্ছিত করে রেখেছিলা, এই গচ্ছিত সম্পদ তুমি তোমার সম্পদ আল্লাহর পথে ব্যয় করো নাই, সম্পদের যে হক ছিল হক আদায় করো নাই, যাকাত আদায় করো নাই, সম্পদকে মনে করেছিলা এটা তোমার চিরস্থায়ী, কিন্তু এই সম্পদটা আজকে তোমার ধ্বংসের কারণ হয়ে গেল। এই সম্পদ দিয়ে শেখা দেবে আর বলবে আসাদন করো, তুমি যা কিছু গচ্ছিত রাখছিলা এটার দ্বারাই শাস্তি ভোগ করতে থাকো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এই সম্পদ তো আমি দিলাম, যদি এই সম্পদের মোহ তোমাকে আল্লাহ থেকে ভুলিয়ে দেয় তাহলে এই সম্পদ তোমার ধ্বংসের কারণ। অপরপক্ষে সন্তান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সন্তান দান করেছেন, এই সন্তান দান করেছেন, এই সন্তানকেও এমনভাবে লালন পালন করার দরকার যেন এই সন্তান আমার উপকারে আসে। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, আজকে আমরা মুসলমান, আমাদের একটা সন্তান মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করলো, নিষ্পাপ হয়ে সন্তানটা জমিনে আসলো, কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও আপনার আমার সন্তানকে এমনভাবে গঠন করি, সন্তানকে এমন করি দেখলে বোঝা যায় না এটা মুসলমানের সন্তান নাকি হিন্দু ইহুদি খ্রিস্টানের সন্তান। ঠিক না বেঠিক? বুখারী শরীফের হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে, দিন পালনের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, আল্লাহর সাথে পরিচয় লাভ করে জমিনে আসে। কিন্তু এই সন্তানটা যখন নিষ্পাপ স্বচ্ছ দিল নিয়ে জমিনে আসলো, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, এই সন্তান সুন্দর নিষ্কলুষ নিষ্পাপ সন্তানটিকে মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে খ্রিস্টান বানায়, মা বাবা এই সন্তানকে অগ্নি উপাসক বানিয়ে দেয়। সুতরাং একটা সন্তান খারাপ হওয়ার পিছনে বড় ভূমিকা পালন করে কে? মা বাবা। আল্লাহ রাসূল বলেন, সে তো সুন্দর হয়েই নিষ্পাপ নিষ্কুলুষ ভাবেই তো দুনিয়ায় আসলো, কিন্তু মা বাবা তাকে ইহুদি বানালো, খ্রিস্টান বানালো, অগ্নি উপাসক বানালো। ও বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কথা তিনি বলেন নাই, মুসলমান তার সন্তানকে মুসলমান বানায়, এই কথা কিন্তু এই হাদিসে বলা হয় নাই। বলা হয়েছে ইহুদি তার সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক তার সন্তানকে অগ্নি উপাসনার শিক্ষা দেয়, কিন্তু মুসলমান তার সন্তানকে মুসলমান বানায় এটা বলে নাই। তার মানে এটা এখানে এই কথা বোঝা যায়, মাফহুম এটাই হয়। আরে একজন ইহুদি যদি তার সন্তানকে ইহুদি বানাইতে পারে, একজন খ্রিস্টান যদি তার সন্তানকে খ্রিস্টান বানাইতে পারে, একজন অগ্নি উপাসক তার সন্তানকে যদি আগুনের মূর্তি পূজা শিক্ষা দিতে পারে, তাহলে একজন মুসলমানও তার সন্তানকে মুসলমান বানাবে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের অবস্থা এমন, যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, মা বাবার দিলে কত আশা আকাঙ্ক্ষা, যত আশা আকাঙ্ক্ষা আছে, আমরা মুসলমান হওয়ার পরেও, ইমানদার হওয়ার পরেও ম্যাক্সিমাম মা বাবার মনে আশা আকাঙ্ক্ষা হলো আমার সন্তানকে এমন কিছু বানাবো যেটার দ্বারা মাকসাদ হলো দুনিয়া, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তারপরে মন্ত্রী মিনিস্টার ইত্যাদি বানাবো, ইত্যাদি ইত্যাদি বড় আকাঙ্ক্ষা কাজ করে। ছেলেকে লন্ডনে পড়াবো, ছেলেকে চায়নায় পড়াবো, আমেরিকায় পড়াবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কম সংখ্যক মা বাবাকে পাওয়া যায় যারা তার সন্তানকে এ ধরনের নিয়ত করে হওয়ার সাথে সাথে, আমার সন্তান দুনিয়ায় আসার পরে আমি আমার সন্তানকে দ্বীন শেখাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, এ ধরনের মা বাবার অভাব, ঠিক না বেঠিক? অথচ আমরা মুসলমান, আমাদের প্রথম চিন্তা হওয়ার এটা দরকার ছিল, আমার সন্তানকে আমি দ্বীন শিখাবো, কারণ দ্বীন শিক্ষা দেওয়া এটা হলো ফরজ। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কিন্তু ফরজ। আমার সন্তানটা এখনো ছোট, সে তো ফরজ নফল ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কিছুই জানে না। আমি বাবা মুসলমান হিসাবে আমি জানি আমার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। আরে ডাক্তার বানানো ফরজ নয়, ইঞ্জিনিয়ার বানানো ফরজ নয়, অন্যান্য দুনিয়ার যোগ্যতা সম্পন্ন বানা ফরজ নয়, কিন্তু আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া এটা আমার সন্তানের জন্য ফরজ। যেহেতু সন্তান এখনো বোঝে না, তাই মা বাবার জিম্মাদারি, মা বাবার উপর এই ফরজটা বর্তায়, মা বাবা তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবে। কিন্তু আমরা তো ওই নিয়ত করি না। এখানে একটা বিষয় খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি আমি, সেটি হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি। তাহলে বলতে পারেন যে এগুলো বানা কি দোষ? এগুলো দোষের নয়। দোষ হলো এটা, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, দ্বীনওয়ালা ডাক্তার বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন,
দিনওয়ালা ইঞ্জিনিয়ার বানান। সে ইঞ্জিনিয়ার হবে, সে যেন সূরা ফাতিহাটা ঠিক মতো পড়তে পারে, সে যেন ফরজ গোসলের ফরজগুলো শিখতে পারে, উজু করা শিখতে পারে, নামাজ পড়তে পারে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হতে পারে আপনার সন্তান ডাক্তার, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে। এ ধরনের সন্তান, এ ধরনের শিক্ষা দিয়ে আমার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি বানাইতে পারবো না? সম্ভব তো। কিন্তু আমাদের চিন্তাও দেখি নাই, সন্তানকে দিন শিক্ষা দেওয়া যে ফরজ, এটা আমরা ভুলে যাই। যার কারণে অধিকাংশ মুসলমানের সন্তানের ভিতরে দিন নাই, দিন পাওয়া যায়। পৃথিবীতে মা বাবার সংখ্যার চেয়ে সন্তানের সংখ্যা তো বেশি। যদি সন্তান বেশি হতো, যদি সন্তান বেশি, যদি এই কথাটা সত্য হয়, প্রত্যেকটা মা বাবা যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমি আমার সন্তানকে দিন শিখাবো, আমি আমার সন্তানকে আদর্শ নাগরিক বানাবো, ভালো বানাবো, তাহলে তো পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি হইতো। পৃথিবী বাদ দেন, বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা বেশি হইতো। বাংলাদেশ বাদ দেন, রাজশাহীর লোকরা যদি, আমরা যদি এই ফিকির করতাম আমি আমার সন্তানকে ফরজ এলেম শিক্ষা দেব, তাহলে আমার এই রাজশাহী, পুরা রাজশাহীর মধ্যে দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভালো মানুষের সংখ্যা বেশি হইতো। কথা ঠিক না বেঠিক? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় রাজশাহীতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের বেশি, রাজশাহী বাদ দেন, পুরা বাংলাদেশ ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য খারাপের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা কম। এর পিছনে হাদিস থেকে আমরা বুঝলাম মূল ভূমিকা পালন করে হলো মা বাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বান্দা, তোমার সন্তান এবং তোমার সম্পদ যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহ থেকে তোমাকে গাফেল না করে, এমনটা যেন না হয়। তুমি তোমার সন্তানকে এমন বানাইলা, সে সূরা ফাতিহাটাও শেখে নাই, কারণ এটা শিক্ষা করা তার জন্য ফরজ ছিল। উযু গোসল করা শিখে নাই, এটা তো শিক্ষা করা তার জন্য ফরজ ছিল। এজন্য যে সমস্ত ব্যক্তি সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য করে সন্তানকে দুনিয়ার বড় কিছু বানাইতে চায়, আসলে সন্তানকে আমরা যারা দুনিয়ার বড় কিছু বানাইতে চাই, তাদেরকে এটা চিন্তা করা উচিত, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জিন্দেগি হলো অল্প সময়ের জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি। আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, এই জিন্দেগি হলো অনেক বড় জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিতে জীবন আছে, মরণ আছে, আখিরাতের জিন্দেগিতে জীবন আছে, মরণ নাই। ওই জিন্দেগি তো আসল, ওই জিন্দেগি তো স্থায়ী। এজন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, তোমাদের জন্য আখিরাত উত্তম এবং স্থায়ী। আপনি যদি আপনার সন্তানকে দিন শিখান, একজন হাফেজ বানান, একজন আলেম বানান, আল্লাহু আকবার, তাদের মর্যাদা কেমন হবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام। হাশরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ও কোরআনওয়ালারা, দুনিয়ায় যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে, আমার কালাম শিখে তেলাওয়াত করতে, আজকে হাশরের ময়দানে তুমিও কোরআন তেলাওয়াত করো। তবে দুনিয়ায় তেলাওয়াত করছিলা, তেলাওয়াতের কি দাম, কি মর্যাদা, এটা তুমি লক্ষ্য করো নাই, জানতে পারো নাই। শুধু গায়েব হিসাবে বিশ্বাস করে তুমি আমার কালাম পড়েছো রে বান্দা, আজকে তোমাকে কোরআন তেলাওয়াতের যা মর্যাদা দেওয়া হবে, এই মর্যাদা তুমি স্বচক্ষে দেখতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাটা এমন করবেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদাটা এমন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাশরের ময়দানে কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল
ওয়ারাত্তিল ইকরা ওয়ারতাকি ইকরা ওয়ারতাকি। বান্দা তুমি পড়ো আর তুমি তোমার মর্যাদা লাভ করো, পড়ো আর তোমার মর্যাদা তুমি লাভ করতে থাকো। যখন এই কোরআনওয়ালা 6666টা আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য হাসরের ময়দানে 6666 তলা বিশিষ্ট মর্যাদা আল্লাহ তাআলা তার জন্য উন্নত করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আরে দুনিয়ার কোনো বান্দা যদি, কোনো সন্তান যদি সর্বোচ্চ সম্পদ অর্জন করে, সে কি 200-500 তলা বিল্ডিং করতে পারবে? এটা কি সম্ভব দুনিয়ার জিন্দগিতে? সম্ভব না। আর হাসরের ময়দানের জন্য যদি আপনি আমি আপনার আমার সন্তানকে প্রস্তুত করি, আপনার আমার সন্তানের মর্যাদা আল্লাহ তাআলা এমন করবেন, আপনার আমার সন্তান এক একটা করে আয়াত পড়বে, এক এক তলা বিল্ডিং, এক এক তলা তার অট্টালিকা নির্মাণ হয়ে যাবে। এভাবে যত আয়াত পড়বে তার মর্যাদা তত উন্নত হবে। তাই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সন্তানদের মর্যাদা এমন করবেন যেটা দুনিয়া দ্বারা কখনো কল্পনা করা সম্ভব। সেজন্য আমরা সকলেই আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই নিয়ত করি, সন্তান এবং সম্পদ আল্লাহর দান, এটা আল্লাহ তাআলা যে জন্য ব্যবহার, যে জন্য কাজে লাগার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা এই সন্তান এবং সম্পদকে সেই কাজে লাগাই। খবরদার এমনটা যেন না হয় সন্তানের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি, সম্পদের মোহে পড়ে যেন আল্লাহকে ভুলে গেছি, এমনটা যেন না হয়। যদি এমনটা হয় হাসরের ময়দানে ধরা খাবো। যেই সন্তানের মোহে সন্তানকে দুনিয়াদার বানাইলাম, হাসরের ময়দানে এই সন্তান আমার বিরুদ্ধে মামলা দেবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এ শুধু তাই নয়, আল্লাহর রাসূলও সেই দিন মা বাবাদের বিরুদ্ধে মামলা দিবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেই দিন রাসূলও ওই সমস্ত মা বাবাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেবে, আল্লাহ এরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, তাকে ফরজ ইলম পর্যন্ত শিক্ষা দেয় নাই। অতএব এই সমস্ত মা বাবাদের বিরুদ্ধে আমি রাসূল মামলা দিলাম। সেই দিন যদি আল্লাহর রাসূল আপনার আমার বিপক্ষে দাঁড়ায়, স্বয়ং আপনার আমার সন্তান যদি আপনার আমার বিপক্ষে দাঁড়ায়, বাঁচার কোনো পথ থাকবে না। এজন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, খবরদার সন্তান এবং সম্পদের মোহ যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল না করে। আল্লাহ তাআলা এই কথা উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।